সম্মানিত সভাপতি, উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জেলা প্রস্তাবিত রহমান মুস্তফা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম বেবু, জনাব হাসিবুর রহমান হাসিব, আমাদের মধ্যে উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বেলগাছা ইউনিয়নে আপনাদের ভোটে যিনি নির্বাচিত, বারবার নির্বাচিত হয়েছিলেন, আমার বন্ধু মাহবুবুর রহমান, আমাদের মধ্যে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ছেলের ছোট ভাই আবু হানিফ বিপ্লব, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির অন্যতম সদস্য ছোট ভাই অ্যাডভোকেট আশরাফ আলী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিলিমেল, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য হেলাল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্র দল নেতা লিটু, আমাদের মাঝে উপস্থিত ওয়াহিদ রানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সহ আমাদের সাবলু খোরশেদ সহ বেলগাছা ইউনিয়নের বিএনপির সকল বাজার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলা আকাশের নিচে শান্তিপূর্ণ পরিবেশে মহান রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা চাবো আমাদের আজকের প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুস্তাফা ভাইয়ের বক্তব্যের পরেই আমরা যেন দোয়ায় অংশগ্রহণ করতে পারি। আমি বক্তব্য দিব না, আমি শুধু এতটুকুই বলবো, আজকে যে পরিবেশে, সুন্দর পরিবেশে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। 5ই আগস্টের পূর্বে কি এই পরিবেশ ছিল না? বাংলাদেশের একটি অবস্থা, আজকে বাংলাদেশে আমরা সাধারণভাবে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারি নাই। আমরা বিএনপি করার কারণে আমাদের উপর অন্যায় হয়েছে, নির্যাতন হয়েছে, আমাদেরকে আমাদের বিএনপির পরিবারের বিএনপি নেতা গুম হয়েছে, আজকে মিথ্যা মামলায় জেল কেটে হয়েছে, এবং আমাদের আপন জন মৃত্যুবরণ করলে ডান্ডা বেড়ি পড়িয়ে সেই জানাজায় অংশগ্রহণ করতে হয়েছে। এমনি একটি অবস্থায় মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে যারা বিগত দিনে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যারা অন্যায় করছে, নির্যাতন করেছে, মাত্র 15 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা বলবো, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আবারও সেই অপশক্তি যারা বিগত দিনে বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে, যারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, নির্যাতন করেছে, তারা আবারও অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করছি। বিএনপি বাংলাদেশের মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়, অন্য কোনো উপায় নয়। আমরা তাই আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই। আগামীতে ইনশাল্লাহ আমরা যেন মানুষের সমর্থন নিয়ে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যা আমরা বিএনপির প্রার্থীকে বিজয় করতে পারি, এই লক্ষ্যে আপনাদেরকে কাজ করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি নাকি? আপনাদের কাছে আমার নিবেদন, এখানে যারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমার বিএনপি এবং এই বেলগাছা এবং আশপাশ এলাকাবাসী যারা আসছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটি দাবি, আগামীতে বিএনপি এই জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে এই যে মোস্তাফিজুর ভাই, এই সোহেল ভাই, হাসিব ভাই, বাবু ভাই এবং আমি মাহবুব চেয়ারম্যান সহ আমরা যেদিকে থাকবো, আপনার এলাকাবাসী সেদিকে থাকবেন কিনা একটু সবাইকে ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বেলগাছা ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব, আমার স্নেহের ছোট ভাই আলাস সোহেল হোসনাইন কায়কোবাদ, উপস্থিত ছিল আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব সহ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সবার প্রিয় নেতা এবং এই ইউনিয়নের দীর্ঘ সময়ের চেয়ারম্যান, আমাদের থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাজ মাহবুবুর রহমান, উপস্থিত কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু আলী বিপ্লব, আমাদের সাথে উপস্থিত ছাত্র দলের সাধারণ সম্পাদক হিমেল, উপস্থিত আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আশরাফ আলী, সফর সঙ্গী আমাদের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম এবং অন্য যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ, কুড়িগ্রাম থেকে আসা সবাইকে এবং সামনে আমার উপবিষ্ট যারা বসে আছেন সবাইকে রইল জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। রমজানের এই মাসে আমরা একত্রে যে ইফতার করতে আসছি, একত্রে ইফতার করছি, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা ফজিলত। আপনাদের মতো মানুষের সাথে আমরা যে একসাথে ইফতার করার জন্য আজকে এসেছি এবং বসছি, ইনশাআল্লাহ আল্লাহর এখানে রহমত রয়েছে। আপনাদের একটু আগে বলেছে যে আমরা মানুষের ভোটে নির্বাচিত হতে চাই, তাহলে মানুষের ভোটে নির্বাচিত হলে মানুষের মন তো আমাদের জয় করতে হবে। আমরা যারা বিএনপির এখানে নেতা কর্মী আছি, আমার মনে হয় তাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা মানুষের মন কেমন করে জয় করব। জানি না কে কি পন্থায় জয় করবে, তো মন জয় আমাদের করতে হবে। আপনারা দেখে থাকবেন যে আমরা বাদে অন্যান্য দলগুলো মাঠ চষে বেড়াচ্ছে, বিশেষ করে একটি ইসলামিক দল। সেজন্য আমাদেরকেও তো মাঠ চষে বেড়াতে হবে। উপায় কি? আমার মনে হয় এই যে আজকের যে উপায়, এই উপায়টা হচ্ছে অত্যন্ত ফলপ্রসূ উপায়। কেন্দ্র ঘোষিত এই দোয়া ইফতার ও দোয়া মাহফিল, এটি যদি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিএনপির নেতৃবৃন্দরা করে এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে সাথে নিয়ে একসাথে ইফতারি করে এবং খায়, তাহলে অবশ্যই মানুষের মন জয় করা সম্ভব। এবং সে কারণে আমাদের এই যে ভোটের রাজনীতিতে অন্তত পক্ষে একটু হলেও কাজ আমাদের এগোবে না? আপনারা কি বলেন, এগোবে না? অবশ্যই এগোবে। সেই জন্য আপনারা আমাদের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা যতটা পারেন এই রমজান মাসে আপনারা প্রত্যেকটি মানুষের কাছে কাছে যান এবং মানুষের কাছে আপনারা বলেন, বিএনপির কথা বলেন। আমি সংগঠনের আর কোনো কথা বলতে চাই না, শুধু
পদ্ধতি বললাম একটা, সময় নেই। যদি সময় থাকতো তাহলে আরো অনেক কথা বলা যেত। আপনারা জানেন যে আমরা কঠিন একটা পরীক্ষায় অবতীর্ণ, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটু ভঙ্গন বিএনপিকে একসঙ্গে করে এক রাস্তায় তুলে আমাদেরকে যাত্রা শুরু করার জন্য হুকুম দেওয়া হয়েছে। আমরা কতটুকু পাচ্ছি কতটুকু পাচ্ছি না আপনারা নিজেরা যারা এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা ভালো বুঝবেন। তাদের সহযোগিতা আমাদের কাম্য এবং তার সঙ্গে স্থানীয় লোকজন যারা আপনারা আজকে এখানে আছেন সবাই বিএনপি মনে, সবারই সাহায্য আমাদের দরকার। আপনারা আমাদের আত্মশক্তিশালী করার জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ। আপনাদের পাশ আমরা সাথে চাই না, একসাথে থাকতে চাই। এই বলে আমি আপনাদেরকে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সমাপ্তি বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। এবারে আজকে আমাদের ইউনিয়ন সম্মানিত সভাপতি আপনাদের সালাম দিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় বেলগাছা ইউনিয়নবাসী, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে আপনাদেরকে আমাদের বেলগাছা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে আমাদের প্রাণপ্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমাদের এখানে আসেছে, আমরা ওনাদের কাছে চির কৃতজ্ঞ। ওনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছে জেলা নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। এবারে দোয়া পরিচালনা করবে আমাদের জাহিদ ভাই। আমি সবাইকে পরিদর্শন করছি, আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদের সামনে বসে আছেন। আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো আপনারা বসেন, আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন এবং খাবারটা বিলি হবে। একটা লোক প্যাকেট দিয়ে দাঁড়াতে পারবেন না। আমার জোরালো অনুরোধ, কেউ একটা প্যাকেট দিয়ে দাঁড়াবেন না। আমাদের জেলা নেতৃবৃন্দের সামনে কেউ একটু শৃঙ্খলা করবেন না। ভাই আমার সকলেই দরুদ শরীফ পড়ি। ভাই আপনারা কেউ প্যাকেট নিয়ে বাইরে যাবেন না, প্লিজ আপনারা বসেন মাঠে, বাইরে যাবেন না, বাইরে যাবেন না। সকলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ابتلي قربهم
ইফতারির সামনে নিয়ে আপনার দরবারে দুহাত করে হাত তুলে দিয়েছি মাহবুব। আয় আল্লাহ মাহবুব গো, যে উদ্দেশ্যে লোকজন সমবেত হয়েছে, আয় আল্লাহ দয়া করে মায়া করে তাদের মনের নেক মাকসাদ পুরা করে দিয়ে দেন। আয় আল্লাহ দয়া করে মায়া করে আয় আল্লাহ আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করে নিয়ে নেন। এই সংগঠনের মধ্যে যারা জড়িত আছে তাদের সকলকে কবুল মঞ্জুর করে নিয়ে নেন। আয় আল্লাহ এই সংগঠনের সকলকে হেদায়েত দান করে দিয়ে নেন। আয় আল্লাহ এই সংগঠনের সকলকে কবুল মঞ্জুর করে নিয়ে নেন। আয় রব্বুল আলামিন, আমরা রোজারত অবস্থায় আপনার দরবারে দুহাত করে হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করে নিয়ে নেন। আয় আল্লাহ এই সংগঠনের অনেকেই দোয়ার জন্য আবেদন করেছে মাহবুব। আয় আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়ার জন্য আবেদন করেছে মাহবুব। আয় আল্লাহ দোয়ার জন্য আবেদন করেছে। আয় আল্লাহ দয়া করে মায়া করে তাদের সকলকে সুস্থতা দান করে দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা